আপনি ছোট্টদের স্নেহ করেন না, ওই বাচ্চা ওই যুবক আপনাকে সম্মান করবে না। এই জন্য আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হ্যাঁ আমার উম্মত উম্মতিরা, তোমরা বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো, তাহলে তোমার সম্মানটা বজায় থাকবে। আজকে যেমন আমরা ছোটদের স্নেহ করি না, আর ওই ছোটরা বড়দের সম্মান করে না। আজকে আমরা সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা যেই খাবারটা পছন্দ হয় সে খাবারটা খায়, কিন্তু আমার নবীজি ইসলাম ধর্ম প্রচার করতে গিয়েছে, খাবার খাওয়া তো দূরের কথা, কাফেরেরা পাথর মেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে কাফেরেরা পাথর মেরেছে। আরে আমার বাবা যে ভাইরা, আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রানী ছিলেন রে বাবা, মহিলাদের জান্নাতের সরদারিনী, যার নাম হলো ফাতেমা। যেই ফাতেমাকে আমার নবীজি জগতের মধ্যে বলেছেন জান্নাতের রানী, সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের রানী। ওই ফাতেমা জীবন যাপন করতে গিয়া এমন যুদ্ধ করেছে রে বাবা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত অনাহারে আপনার দিনটাকে পার করে দিয়েছে, অনাহারে জীবন যাপন করেছে। এত খিদা, এত খিদা, খিদার তাড়না গোটা শরীরটা যেন ঝিমঝিম করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ওরে আমার বিবি, ও ফাতেমা শোনো রে, আজকে আমাদের বাড়িতে 1 সপ্তাহ ধরে খাবার নাই। ইমাম হাসানও খাবার খাই নাই, ইমাম হোসাইনও খাবার খাই নাই। ফাতেমা আমি নবীর বাড়িতে দেখে আসলাম, গানিমাতের মাল আমার নবীর কাছে আছে। ফাতেমা যাও যাও যাও, আজকে তোমার আব্বা জানের কাছে চলে যাও। আব্বা জানের কাছে যাওয়ার পরে তোমার আব্বার কাছে আবদার করো, আবেদন করো, আব্বা গো, আজকে গানিমাতের মাল যদি আমাকে কিছু দিতেন, আমি বাড়িতে নিয়ে গিয়া আমার সন্তানদের রান্না বান্না করে খাওয়াইতাম। যদি আমাকে আটা দিতেন, বাড়িতে নিয়ে গিয়া আমার সন্তানকে রুটি বানাইয়া দিতাম। আজকে এই আবেদন তোমার আব্বা জানের কাছে করো, আমার নবীজির কাছে এই আবেদন করো। আজকে আমার নবীজি তোমাকে ফিরাইয়া দিবে না। যেমন এই কথা বলেছে আমার ফাতেমা, সঙ্গে সঙ্গে আমার নবীজির বাড়ির দিকে আপনার অগ্রসর হয়ে গেছে, চলতে আরম্ভ করেছে। বাবারে, আজকে পিতা মাতা কোনদিন নিজের জন্য বাবা ভিক্ষা করে না, কোনদিন নিজের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে না। আজকে পিতা মাতা জীবনে কোনদিন নিজের জন্য লজ্জিত হয় না। আজকে বর্তমানে সন্তানদের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে, যাতে সন্তান প্রতিষ্ঠিত হয়। আজকে সন্তানের জন্য ভিক্ষা করে, ভিক্ষা করে উপার্জন করে টাকা রাখবো, যাতে সন্তান ভবিষ্যতে ভালো খেতে পায়, সন্তানের জন্য যাবতীয় সমস্ত কিছু। কারণ সন্তানেরা পিতামাতাকে দুঃখ ব্যথা বেদনা দিতে পারে, কিন্তু পিতামাতা সন্তানকে ব্যথা দিতে পারে না। কিন্তু বাবারে, আগে যেমন শিয়াল যদি আপনার কুকুর দেখত, আপনার কুকুরকে দেখা মাত্র শিয়াল পালিয়ে যেত। বাবারে, আজকে কুকুর যখন শিয়ালকে তাড়া করত, শিয়ালকে আর দেখা যাইতো না। এখন বর্তমানে দেখবেন শিয়াল আর কুকুর একই সাথে বসে আছে, দেখতে পাওয়া যায় কি যায় না? বাবা, আগের জামানায় পিতা মাতা সন্তানকে ব্যথা বেদনা দিত না, পিতা মাতা সন্তানকে এত ভালোবাসতো, যেই ভালোবাসা আখিরাতে আমার আল্লাহ তাবারাক তাআলা ওই মা বাবাকে দিত। আজকে বর্তমানে কিছু পিতা মাতাও স্বার্থপর হয়েছে। 4টা বেটা, একটা বেটা চাকরি করে, একটা বেটা ঠিকাদার, একটা বেটা কর্ম করে খায় চাষি কাজ। বাবারে, 4টা বেটার মধ্যে যেই বেটাটা একটু ধনী, যেই বেটার একটু টাকা পয়সা আছে, ওই বেটার সন্তানকে অর্থাৎ পোতাকে আহা উহু বলে চুম্বন করে, আম্মা আম্মা নাকি বলে।
বলেন চুম্বন করে, যেই বেটার টাকা কম ওই বেটার সন্তানকে চুমা খাওয়া তো দূরের কথা, একটা চকলেটও কিনে দেয় না। এইরকম বাবা জগতের মধ্যে এখন আছে রে বাবা। তবে বেরাদার, তবে এই নয় সন্তানকে ভালোবাসে না, সন্তানকে ভালোবাসতো যখন তার বিবি ছিল না। এখন বাবারে সন্তানকে কতদিন পর্যন্ত বাপ মা ভালোবাসছে, যতদিন পর্যন্ত তাদের বিবাহ না হয়ে যাচ্ছে। সন্তানের যেমন বিবাহ হয়ে গেল, সন্তানকে দলিলে না করলো মন থেকে পর করে দিচ্ছে। আপনি বলবেন হুজুর গো এই রকম কথা কেন বলছে? আজকে হয়তো আপনি বলবেন পিতামাতা এইরকম হইতে পারে না, আমিও জানি পিতামাতা এইরকম হবে না, কিন্তু বাবা একটা সন্তান খারাপ হইতে পারে, দুইটা সন্তান খারাপ হইতে পারে, একটা গ্রামে হইতে পারে, দুইটা গ্রামে হইতে পারে, 14টা গ্রামে কোনোদিন হবে না, হবে 14টা গ্রামে কোনোদিন হবে না। রিসার্চ করে দেখবেন মুর্শিদাবাদে প্রত্যেকটা ঘরে ঘরে সন্তানের বিয়ে দেওয়ার পরে ওই সন্তানকে পিতা মাতা আলাদা করেছে, আলাদা করেছে তো করেছে। এমন বাপ মা আছে সন্তানের সঙ্গে কথা বলে না। এ বাবা যে ভাইরা, আগে শিয়াল কুকুর দেখলে পালিয়ে যেত, আর এখন একই সঙ্গে বসবাস করে। এ বাবা আগে সন্তানের স্বার্থে পিতামাতা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, এখন বাবা টাকায় সবকিছু হয়ে গেছে, এখন পিতামাতা কিছু স্বার্থপর হয়ে গেছে। কিন্তু বাবারা ওয়াজের মাধ্যমে আপনাদেরকে বললাম, কিন্তু জগতের মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা পিতামাতা যতই অন্যায় করুক না কেন, পিতামাতার দ্বারা যতই ভুল হোক না কেন, কারণ পিতামাতা তো মানুষ, তাদেরও ভুল হইতে পারে। পিতামাতা যতই আপনার ভুল হয়ে যাক না কেন, আমার আল্লাহ পাওয়ার দেয় না কোন সন্তান ওই পিতা মাতার বিচার করবে। আমার আল্লাহ পাওয়ার দেয় না ওই পিতা মাতাকে চোখ দেখায় কথা বলবে, ক্ষমতা দেখায় কথা বলবে, পিতা মাতার উপরে হাত তুলবে। এটা আমার আল্লাহ কোন সন্তানকে পাওয়ার দেয় না। আমার আল্লাহ বলেছে তোমার পিতা মাতা যদি অন্যায় করে, তোমার পিতা মাতা যদি তোমার হক না আদায় করে, তোমার পিতামাতা তোমাকে যদি জমি জায়গা না দেয়, তোমার পিতামাতা তোমাকে যদি দেখতে না পারে, এর বিচার আমি আল্লাহ করব, তুমি বিচার করতে পারবে না। কেননা পিতামাতার জান্নাত হলো ওই মায়ের পায়ের তলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, আজকে সন্তানের জন্য আজকে পিতামাতা কতই না কিছু করে। আজকে ওই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে নিজের জন্য গানিমাতের মাল নিয়ে আসার জন্য যায় না। আজকে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আলীর জন্য আমার নবীর কাছে যায় না। একটা কারণে যায়, ইমাম হাসান ও হুসাইন অনাহারে আছে। আজকে ইমাম হাসান হুসাইনের কারণে আমার ফাতেমা নবীজির বাড়িতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা আমার নবীজির কাছে গেলে, যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির সালামের উত্তর দিলেন। আমার নবী বলছে, বেটি আজকে মৌসুমে আমার বাড়িতে কারণটা কি, কি ব্যাপার বলো। আমার ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ইমাম হাসান ও হুসাইন এক সপ্তাহ ধরে অনাহারে আছে। ইমাম হাসান হুসাইন অনাহারের ধারণা আজকে তার শরীরটা ঝিমঝিম করতেছে। নবী গো আমি শুনলাম আপনার কাছে গানিমাতের মাল আছে, যদি আমাকে কিছু আটা দিতেন, চাউল দিতেন, যদি আমাকে কিছু খাবার দিতেন, আমি বাড়িতে গিয়ে তৈরি করে আমার সন্তানের মুখে উঠে দিতাম। আমার নবীজি বলে, ফাতেমা আজকে যে গানিমাতের মালগুলো আছে রে মা, এইগুলো তোমার জন্য বরাদ্দ নয়, এইগুলো গরিব মিসকিন এতিমের জন্য বরাদ্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলো আমি দিতে পারি না রে মা, আজকে যাও যাও যাও, তুমি বাড়িতে ফিরে যাও, আর এই সমস্ত জিনিস
জিনিসপত্রগুলা আমি এতিম মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললে, আব্বা গো, আজকে যদি আমার জন্য এই জিনিসগুলো বরাদ্দ না হয় আমি ফাতেমা কিয়ামত পর্যন্ত নিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা রে আমার ওই ফাতেমা খুশি হইয়া গেলে, আর খুশি হইয়া আলীর বাড়ির দিকে রওনা হয়ে গেলে। আমাদের আপনাদের যদি মা আপনার কন্যা হতো, যদি আমার আপনার যদি বেটি হতো, বাপের কাছে যদি কিছু চাইতো, বাপ যদি না দিত, আজকে আমার আপনার কন্যা বলতো, আব্বা গো, আজকে আমাকে এই জিনিসটা যখন দিলা না, তোমার বাড়িতে আর কোনোদিন আসবো না। বলে কি বলে না, মা সন্তান যদি পিতার কাছে কিছু চায়, বেটি শ্বশুর বাড়ি থেকে যদি বাপ না দিতে পারে, যে আমি তো এখন বুড়িয়া হয়ে গেছে, টাকা নাই রে মা, তো এখন দিতে পারছি না, পরে লিস, বলেছে না এখনই নিব, তো আমার মতো তো ক্ষমতা নাই, বলে দিলে দাও, না দিলে তোমার সাথে সম্পর্ক নাই। এ বাবা, বর্তমানে আমাদের মায়েদের অবস্থা, কিন্তু আমার মা ফাতেমা সাধারণ মায়ের মতো মা ছিল না, আমার মা ফাতেমা সাধারণ নারীর মতো নারী ছিল না, আমার মা ফাতেমা সাধারণ কন্যার মতো কন্যা ছিল না। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন খুশি হইয়া বাড়ির দিকে আসলে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহ তাবারক তাআলাকে বলে, আল্লাহ গো, আজকে ফাতেমা ইমাম হাসান হোসেনের জন্য খাবার নেওয়ার জন্য এসেছিল গো আল্লাহ, আজকে আমার নবী, আজকে আমার ফাতেমাকে ফিরিয়ে দিয়েছি আল্লাহ গো, আমার ফাতেমাকে আমি ফিরিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু আমার অন্তরটা ফেটে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আজকে জগতের মধ্যে ইমাম হাসান ও হোসাইন আমার হলো কলিজার টুকরা, আজকে তারা অনাহারে আছে গো আল্লাহ, আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলে, হাবিবে গো, আজকে জগতের মধ্যে আমি দুইটা জিনিস আমি আমার ফাতেমাকে দিলাম তোফা স্বরূপ, দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারে। বলে কি কি? বলে একটা হলো আমার ফাতেমা যদি চায় গানিমাতের মাল সব দিয়ে দাও, আর আমার ফাতেমাকে বলে দাও গানিমাতের মাল নিবে না, যে আমি আল্লাহ তোমাকে তিনটা তসবিহ দিলাম, ওই তসবিহ নিবা, তোফা স্বরূপ দুইটা জিনিস দিলাম। কিছুক্ষণ পরে আমার নবীজি মা ফাতেমার বাড়িতে হাজির হইলে আমার ফাতেমা বলে, আব্বা গো, বসতে দেওয়ার মতো জায়গা নাই, পানি খানা দিব তবুও না, আব্বা আজকে কি দিয়ে আপনার সম্মান করব? আমার নবী বলে, ফাতেমা আজকে আমি নবী খাওয়ার জন্য আসি না রে মা, আমি দেওয়ার জন্য এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে, ফাতেমা আমার আল্লাহ দুইটা তোফা তোমাকে দিয়েছে, বলো বলো কোনটা লিবা? আমার ফাতেমা বললে, আব্বা গো, কোনটা দিবা? আমাকে যেইটা দিবা আমি সেইটা নিব। বলে, ফাতেমা তুমি চয়েস করে নাও, তুমি ঠিক করো তুমি কোনটা নেবে। আমার ফাতেমা বললে, ইয়া রাসূলুল্লাহ, কি কি আমার আল্লাহ দিয়েছে? বলে এক নম্বর হলো গানিমাতের মাল, তুমি যেইটা খাবার নিবা সেইটা পাবা। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর তরফ থেকে তাসবিহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তিনটা জিনিস তোমাকে দিয়েছে। আমার ফাতেমা বললে, আব্বা গো, আজকে খাবার আজকে না পেলেও কালকে পেয়ে যাব, কিন্তু আল্লাহর তাসবিহ পাবো না, এই জন্য খাবার বাদ দিয়ে দে, আর তাসবিহ গুলা আমাকে দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা, বর্তমানে আমরা এমন মুসলমান, এক হাতে যদি কোরআন দিই আর এক হাতে যদি টাকা দিই, বলে কোরআন তো আমার বাড়িতে কেউ পড়ে না, কোরআনটা মসজিদে গিয়ে রাখো, আর টাকাগুলো আমাকে দাও, আমি স্টেট ব্যাংকে রাখবো। আমরা তো বর্তমানে এইরকম মুসলমান রে বাবা। আমার ফাতেমা এমনি বাবা জান্নাতের রানী হয় না, এমনি এমনি জান্নাতের সর্দারিনী হয় না, এমনি এমনি জান্নাতের বাদশাহিনী হয় না। আমার ফাতেমার মতো চরিত্র যারা গঠন করবে, আজকে তারা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। তোমার মতো এত ভালো, তোমার মতো
এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। ও বাবা যে ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা আল্লাহর তাসবিহটা নিয়ে নিলে আর খাবার গোলা আমার নবীজিকে বলে দিলেন লাগবে না। আহারে, আজকে যদি এই রকম ভাবে আমাদের জীবন যাপন করতে হতো, আজকে আমাদের ঈমানটা বাবা মজবুত হয়ে যেত, আমাদের সন্তানেরা আজকে কোন দিনের তরে বাতিল ধর্মের মধ্যে যাইতো না। আল্লাহ কাউকে গরিব করেছে, আল্লাহ কাউকে ধনী করেছে রে বাবা, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করতেছে, আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা করতেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন বাবা রে ধনী, যারা আল্লাহর মুমিন মুত্তাকিন সলিহ সলিহা যারা ছিল বাবা ধনী, তাদের মন মানসিকতা ছিল আলাদা। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছে, রে আমার উম্মত উম্মতিরা, আল্লাহ যদি তোমাদের টাকা দেয়, পয়সা দেয়, আল্লাহ যদি তোমাদের ধন সম্পদ দেয়, তোমরা গরিব দেখে অহংকার করিও না, গরিব দেখে তোমরা কোনোদিন মুখ ফিরাইয়া নিও না। আজকে গরিবদের কখনো অবহেলা করিও না, গরিবদের এই জন্য অবহেলা করিও না, কারণ আল্লাহ সেকেন্ডের মধ্যে তোমাকে ফকির বানায় দিতে পারে, আর ফকিরকে সেকেন্ডের মধ্যে ধনী বানায়া দিতে পারে। নদীর একুল ভাঙে ওকুল ভাঙে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ও বাবা যে ভাইরা, এই জন্য আল্লাহ যদি টাকা দেয়, পয়সা দেয়, ধন সম্পত্তি দেয়, জীবনে কোনোদিন গরিব দেখে অহংকার করবেন না। যদি কোনো ফকির মানুষ, গরিব মানুষ আপনার কাছে যদি 1 টাকা ভিক্ষা চায়, আপনি পারলে 4 আনা দিবেন, 8 আনা দিবেন, ফিরাইয়া দিবেন না, কারণ আপনার বড় ভাগ্য যে আজকে ও আল্লাহর কাছে না চায়া আপনার কাছে চেয়েছে, আল্লাহ সেই সম্মান আপনাকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারে ধনী হইলে জীবনে ফকির দেখে অবহেলা করবে না। একটা সময় আমার ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ এত টাকা দিয়েছিলেন, এত সম্পদ দিয়েছিলেন, এত পয়সা দিয়েছিলেন। এই বাবা কান দিয়ে শুনবে, কারণ এতদিন পর্যন্ত যারা যেই সাহাবীরা গরিব ছিল, যেই আপনার পয়গম্বররা গরিব ছিল, তাদের ওয়াজ, তাদের ঘটনা শুনেছে, কিন্তু বাবারে আজকে ধনী একজন পয়গম্বরের ওয়াজ শুনেলেন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম একটা সময় এত সম্পদওয়ালা ছিলেন, একটা সময় এমন সম্পত্তি তিনার ছিল, সম্মুখে যত
যতদূর পর্যন্ত নজর যাইতো ততদূর পর্যন্ত আপনার তিনার উট দেখা যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমানে আমাদের মেন সম্পদ হলো সোনা দানা হীরা মণি মুক্তা। আজকে বর্তমানে আমাদের মেন সম্পদ হলো জমি জায়গা, এগুলো আমাদের সম্পদ রে বাবা। কিন্তু আগের আমলে উটটাই ছিল একটা ব্যবসা, উটে আপনার ব্যবসা ছিল, উটটাই ছিল তাদের মেন সম্পদ, মেন আপনার মালধন। আজকে ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে যতদূর নজর যাইতো, যতদূর পর্যন্ত আপনার দেখতে পাওয়া যেত, ততদূর পর্যন্ত আপনার উটই উট দেখা যাইতো। পেছনে যখন তাকায়া দেখতো শুধুমাত্র আপনার দুম্বা দেখা যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময়ে আমার ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে যত জমি জায়গাগুলো ছিল, সমস্ত জমি জায়গাগুলো আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছে, আল্লাহ গো, আজকে ইব্রাহিম পয়গম্বরকে এত সম্পদ আপনি দিয়েছেন, এর মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ অহংকার চলে আসে, কিঞ্চিত পরিমাণ যদি যদি কোন রকম ভাবে অহংকার জন্মে যায়, আর সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলে, জিবরিল রে, তুমি কি পরীক্ষা করতে চাও? বলে, আল্লাহ আমার কাজ তো হলো পরীক্ষা করা, আপনি যদি একবার অর্ডার দিয়ে দেন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চাই। আমার আল্লাহ বলে, জিবরিল, যারা আমার মুমিন হবে, মুত্তাকিন হবে, যারা সলিহ হবে, যারা আমার পয়গম্বর হবে, তারা আমার পরীক্ষায় পাস করবে। জোরে বলে সুবহানাল্লাহ। ও বেরাদার, আমার আল্লাহ বলে, জিবরিল রে, যাও যাও যাও, তোমার মনে কেন আশা থাকে আমার ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি একবারের জন্য পরীক্ষা করে না। আমার হযরতে জিবরিল আমিন জগতের মধ্যে আসলেন, দেখলেন যেন ইব্রাহিম আলাইহিস সালাম একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আর সেখানে চুপ করে বসেছে, আর বসার পরে পড়ছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জোরে বলে সুবহানাল্লাহ। এই আওয়াজটা ইব্রাহিম আলাইহিস সালামের কানে আসলো, গুটি গুটি পায়ে গেল। যাওয়ার পরে বলে, এই আল্লাহর বান্দা, তোমাকে জীবনে কোনোদিন এই জায়গায় দেখি না, এই এলাকায়, এই মহল্লায়, এই এরিয়ায় তোমাকে দেখি না। বলো বলো, আজকে যে আল্লাহর প্রশংসাটা করলে, এত সুন্দর প্রশংসা তুমি কোথা থেকে শিখলে? জিবরিল আমিন মানব রূপে জগতের মধ্যে আসিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আমি কোথা থেকে শুনলাম, কোথা থেকে শিখলাম এটা জেনে আপনার কোনো লাভ নাই। আজকে যে আল্লাহর প্রশংসা আমি করতেছি, এই প্রশংসা আমি আল্লাহকে খুশি করার জন্য আমি পড়তেছি। আল্লাহর প্রশংসা করিলে আজকে আল্লাহ খুশি হয়ে যায়। আজকে আমরা বান্দা এমনই নাফরমান বান্দা, এত সুন্দর সুন্দর ফল খাই, এত সুন্দর সুন্দর খাবার খাই, এত সুন্দর সুন্দর আমরা জীবন যাপন করি, একবারের জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। আলহামদুলিল্লাহ পড়া তো দূরের কথা, আমরা যে মানুষ মরব এটাই আমাদের অনেকের মনে থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে যে যাব এটাই আমাদের অনেকের মনে থাকে না। হে বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারক তাআলা এই মানুষকে অতি সুন্দর করে বানাইলে, এই মানুষকে সর্বসেরা বুদ্ধি করে দিয়ে পাঠিয়েছে, এই মানুষকে অতি সুন্দর করে আমার আল্লাহ বানিয়েছে। আমার আল্লাহ কুম্বি ইজনিল্লাহ বলেছে, আসমান তুমি তৈরি হয়ে যাও, আসমান তৈরি হয়ে গেছে। আমার আল্লাহ বলেছে কুম্বি ইজনিল্লাহ, জমিন তৈরি হয়ে যাও, জমিন তৈরি হয়ে গেছে। আমার আল্লাহ বলেছে কুম্বি ইজনিল্লাহ, গাছপালা নদী নালা তৈরি হয়ে যাও, গাছপালা নদী নালা তৈরি হয়ে গেছে।
হয়েছে, আল্লাহ অর্ডার করেছে, সারা জাহান তৈরি হয়েছে। এই বান্দাকে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের অতি সুন্দর করে আমার আল্লাহ বানাইলো, আর আজকে আমরা আল্লাহর সঙ্গে সবার চাইতে বেশি নাফরমানি এই মানুষ ইনসান জাতি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বেরাদার, আজকে নিউ জেনারেশনের ছেলে না বাবা অতি সুশিক্ষায় শিক্ষিত, তারা বলবে হুজুর গো, আল্লাহ যদি নিজের কুদরতি হাত দ্বারা বানায় তবে মানুষ কেন কালো হলো, মানুষ কেন ন্যাংরা হলো, মানুষ কেন কানা হলো, মানুষ কেন বোবা হলো, মানুষ কেন ঠসা হলো? বলবে কি বলবে না যে আল্লাহ যখন নিজের হাতে বানাইলো তা আজকে মানুষ পরিবর্তন কেন? কেউ ন্যাংরা, কেউ লুইলা, কেউ কানা, কেউ কুজিয়া, কেউ কালো, কেউ ধলো, কেউ ফর্সা কেন হলো? কারণ একটা ফরমাতে দেখবেন ইট বানাবেন তো একই ইট, একই সাইজ, একই নাম আসবে না, কি বলেন? তা আল্লাহ তো বানিয়েছে, সকলকে তো সুন্দর করে বানাইতে পারতো, ন্যাংরা কানা কুজিয়া কেন বানাইলো? বাবারে আমার আল্লাহ বলেছে বান্দারে, আজকে তুমি মানুষ হইয়া মানুষকে ঘৃণা করতে পারো, আজকে মানুষ হইয়া তুমি মানুষকে না দেখতে পারো, কিন্তু আমি আল্লাহ কাউকে কালো বানিয়েছে, কাউকে ন্যাংরা বানিয়েছি, কাউকে কুজা বানিয়েছে, কাউকে ঠসা বানিয়েছে, কাউকে বোবা বানিয়েছে। আমি আল্লাহ আমার যাকে যেমন ভালো লেগেছে আমি তাকে তেমন করে বানিয়েছি। একজন কানাকে তুমি ঘৃণা করতে পারো, একজন কুজাকে তুমি ঘৃণা করতে পারো, একজন বোবাকে তুমি ঘৃণা করতে পারো, একজন ন্যাংরাকে তুমি ঘৃণা করতে পারো, কিন্তু ইনসান মানুষ রে আমি আল্লাহ ন্যাংরা কুজা কানা ঘোড়া আমার কাছে সকল বান্দাই ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আজকে আপনাদের আমি বলে যেতে চাই, আল্লাহ যেহেতু আমাদের কুদরতি হাত দ্বারা তৈরি করেছে, কমসে কম একবার আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই। বলেন ইনশাআল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জালসা কমিটি, ইসলাম দরদি। জোরে বলেন জিন্দাবাদ। এই বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া, আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হে আল্লাহর বান্দা, আজকে যে তুমি আল্লাহর প্রশংসা করতেছো, ও আজকে তোমার প্রশংসাটা শুনে আমি বড় খুশি হয়েছি, আরো একবার আল্লাহর প্রশংসা করো। জিবরিল আমিন বলছে যে এতক্ষণ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এতক্ষণ পর্যন্ত আমি তো আমার জন্য আল্লাহর প্রশংসা করছিলাম, এখন আপনি যখন বলছেন যে আল্লাহর প্রশংসা ভালো লাগছে তো আরো একবার পড়ো, তো এবার আমি পড়লে তো আপনিও নাকি পেয়ে যাবেন। তো আপনার জন্য যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, তো এর জন্য আপনাকে কিছু দিতে হবে, জি, এর জন্য আপনাকে কিছু দিতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কি নিবা? তো বলছে আপনার যত উট আছে সমস্ত উটগুলো আমাকে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আজকে আল্লাহর কোরআন তেলাওয়াত যদি হাফেজেরা করে যে বাড়িতে, তো চিন্তা করে যে আজকে গরু নিয়ে আসলাম 25,000, খানা দিলাম, এই দিলাম, সেই দিলাম, অমুক কুটুমকে দিলাম 2টা লুঙ্গি 4টা লুঙ্গি। আর কোরআন যে তেলাওয়াত করলে ওই হাফেজকে যখন টাকা দিতে যায় তখন আমরা চিন্তা ভাবনা কত দিবি, দেশের ইমাম সাহেব দে 200 টাকা। যে সবচাইতে পৃথিবীর মধ্যে, আখিরাতের মধ্যে, দোনো জাহানের মধ্যে সবচাইতে কোন বাক্যটা মিষ্টি? কোন বাক্যটা মিষ্টি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যারা কোরআনের আয়াত পড়ে, আমার নবীর কালমা পড়ে, তাদের বেলায় কম। আর যারা ওই গান বাজনা বাজায়, যারা আসার পরে বললেন বাবা এই দেখেন ঢিঙ্কা চিকা করে, আজকে তাদেরই মূল্য বেশি আর এদের মূল্য কম। বাবারে আজকে জগতের মধ্যে যাবতীয় যাহা কিছু দেখবেন জগতেই থাকবে, কিন্তু কোরআনের আয়াত যদি একটা আপনি কানে শুনেলে ওটার জন্য 10টা নেকি পাবে। এই জগতও ভালো হবে, পরের জগতও ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই আল্লাহর বান্দা শোনো, আজকে আমার আল্লাহর প্রশংসার জন্য আমার শুধু উটগুলো তো দূরের কথা, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার নিজের প্রাণও দিতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, যাও যাও যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে উটগুলো দিয়ে দিলাম, এবার পড়তে চাই আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আরো পড়ো আরো পড়ো, কারণ আল্লাহর প্রশংসা আমি ইব্রাহিম আলাইহিস সালাম জানো পাগল হয়ে যায়। দেখবেন বাবারে, যখন কোন মানুষ গজাল পড়ে, নাত পড়ে, দেখবেন মানুষ ওই গজাল নাতে শুনে শুনে যেন একটু পাগল হয়ে যায়, মাথাটা লড়াই না, যে জিকির করলে মাথা লড়ায়, এমনকি আপনার জ্ঞানও হারিয়ে ফেলে, লাফিয়ে বেড়ায়। এটা বাবা মহব্বতে ইশকে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা বলতেছে, আরো প্রশংসা করো। বলে প্রশংসা করব, তবে আপনার উটগুলো, দুম্বাগুলো আর ছাগল বকরি সব দিতে হবে। বলে দিলাম, তুমি আল্লাহর প্রশংসা করো। আবার পড়লেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার প্রশংসা আমার আল্লাহর করলেন। এবার বললে, আরো তুমি আল্লাহর প্রশংসা করো। বলে আল্লাহর যে প্রশংসা করব, এবার আপনার যত জমি জায়গাগুলো আছে, সমস্ত জমি জায়গাগুলো আপনাকে দিতে হবে। বলে ওটা আমি দিয়ে দিলাম। আগের যুগের মানুষেরা জবান যদি দিয়ে দিত, দিয়ে দিলাম, ওটাই দলিল হয়ে গেল। আর বর্তমানে জবান দেওয়া তো দূরের কথা, 10 বার দলিলে সিগনেচার করেছে, তবুও বাবা আপনার থানা থেকে পুলিশ আসে, জমিটা হইল তার। কথা বললেন না, মানে জবানের দাম তো নাই, যে সিগনেচারটা করে সেটাকেও অস্বীকার করে, বলে এটা আমার সিগনেচার লয়। মানুষ বর্তমানে এই রকম হয়ে গেছে রে বাবা। বেরাদার, আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে সবকিছু দিলাম, এবার বলে আমার আল্লাহর প্রশংসাটা করো। বলে আল্লাহর প্রশংসা যে করব, আপনার জমি জায়গায় উট দুম্বা যা ছিল সবকিছু দিয়েছেন, দেওয়ার মতো আর কিছুই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বান্দা আজকে এতগুলো ছাগল নিয়েছ, এতগুলো বকরি নিয়েছ, এতগুলো উট নিয়েছ, এতগুলো দুম্বা নিয়েছ, এতগুলো জমি নিয়েছ, এগুলো দেখার জন্য একটা রাখালের প্রয়োজন আছে না নাই? বলে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, শোনো রে, আজকে থেকে এগুলো দেখাশোনা করার জন্য আমি ইব্রাহিম রাখাল থেকে যাব। টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধু একবার করে আল্লাহর প্রশংসা শোনায়া দিও। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার, আজকে আল্লাহর প্রশংসার জন্য নিজে রাখাল হয়ে যেতে চায়, কিন্তু বাবারে আজকে আমরা আল্লাহর প্রশংসা তো দূরের কথা, সারা রাত আল্লাহর কথা শুনলাম, নবীর কথা শুনলাম, 100 টাকা দিতে মোরা চাই না। আল্লাহকে এখন কম দিয়েছে নাকি? প্রত্যেকটা বাড়িতে টাকা দিয়েছে, খাবার দিয়েছে, এখন মানুষের অভাব অনটন কম আছে রে বাবা। আমার আল্লাহ প্রত্যেকটা বাড়িতে রহমত বর্ষিত করেছে। আমরা আল্লাহর প্রশংসা শোনার পরে 100 টাকা দিতে পারি না। বাবাজি ভাইরা, আজকে আপনাদের গ্রামের রহমতের উদ্দেশ্যে, আজকে আপনাদের গ্রামের বালা মুসিবত দূর করার উদ্দেশ্যে, আজকে আপনাদের গ্রামে আজকে 1 জানুয়ারি পিকনিক না করিয়া, আজকে গান বাজনা না করিয়া, আজকে গ্রামের মানুষ জালসার আয়োজন করেছে। আজকে এতে আপনারা খুশি না বেজার?